কলকাতার এক শান্ত পাড়ায় সন্ধ্যা নামলে বাতিগুলো জ্বলে ওঠে ধীরে ধীরে। বাইরে থেকে দেখলে এটি ৮-১০টা আবাসিক এলাকার মতোই, কিন্তু এই নিরিবিলি ভবনগুলোর ভেতরেই লুকিয়ে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক অস্থির অধ্যায়। ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা এখন এখানেই দিন কাটাচ্ছেন, অপেক্ষায় আছেন সময় বদলানোর। সেই সাথে তারা মগ্ন হচ্ছেন দেশবিরোধী নানা চক্রান্তে। শেখ হাসিনার পতনের পর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দেশকে নতুন গণতান্ত্রিক পথে নেয়ার প্রতিশ্রুতি দেয়। বদলাতে থাকে বাংলাদেশ। কাঙ্ক্ষিত সবকিছু না ঘটলে বহু ঘটনার মধ্য দিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ। ঠিক তার মাঝেই নতুন খবর, দেশের রাজনীতিতে ফেরার চেষ্টা করছে পলাতক লীগ নেতারা। এই বাস্তবতা ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতির তৈরি করেছে। কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের সক্রিয় উপস্থিতি প্রশ্ন তুলেছে ভারতের ভূমি থেকে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম চলতে দেয়া এবং বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড রাজনৈতিক পলাতকদের আশ্রয় দেওয়ার বিষয়টি কতটা গ্রহণযোগ্য। হাসিনার পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট। এই উত্তেজনা আরও বাড়ে যখন শেখ হাসিনা দিল্লিতে এক জনাকীর্ণ সভায় প্রথমবারের মতো প্রকাশ্যে ভাষণ দেন। তার গোপন অবস্থান থেকে পাঠানো অডিও বার্তায় তিনি আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেন এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। এতে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি অবমাননা বলে মন্তব্য করে। তবে ভারত সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। কলকাতায় থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে অনেকের মধ্যেই নিজেদের শাসনামলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে অনুশোচনার ছাপ নেই। তাদের বড় একটি অংশ এখনও বিশ্বাস করেন ক্ষমতা হারানো কোনো গণ-অভ্যুত্থানের ফল নয়, বরং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। তবে এই নির্বাসিত নেতাদের সবাই একই সুরে কথা বলছেন না। সাবেক এক সংসদ সদস্য স্বীকার করেন আওয়ামী লীগ পুরোপুরি গণতান্ত্রিক ছিল না এবং ২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু হয়নি। তার ভাষায়, দলটি কর্তৃত্ববাদী ছিল এবং সেই বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। দুর্নীতি ও অনিয়মের কথাও তিনি মেনে নেন, যদিও রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল অর্থ পাচারের অভিযোগ তিনি অস্বীকার করেন। নির্বাসিত নেতাদের প্রত্যাবর্তনের আশা এখন নির্ভর করছে আসন্ন নির্বাচনের ভবিষ্যতের উপর। তাদের বিশ্বাস, এই নির্বাচন দেশকে স্থিতিশীলতা দিতে ব্যর্থ হবে এবং শেষ পর্যন্ত মানুষ আবার আওয়ামী লীগের দিকেই ফিরবে। তবে লীগ নেতাদের এই আশাকে চরম দুরাশাই বলছেন বিশ্লেষকরা। কারণ যে গণ-অভ্যুত্থানে লীগকে পালাতে হয়েছে তাতে তাদের ফেরার পথ এখনও বহুদূর। জনমত এখনও লীগের বিপক্ষে। অনেকেই বলছেন ক্ষমা চেয়ে নাকে খত না দিলে লীগের ফেরা তো দূরের কথা, নামও উচ্চারণ করাও কঠিন হবে। কলকাতার নীরব রাতগুলো তাই শুধু অপেক্ষা ক্ষমতা পালাবদলের, অপেক্ষার রাজনীতির নতুন মোড়ের। এই শহরের নিরাপদ দেয়ালের ভেতরে বসে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে হিসেব কষছেন নির্বাসিত নেতারা। কিন্তু সীমান্তের ওপারে উত্তাল দেশের বাস্তবতায় সেই ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।